সো তোমরা এখনো ভাবছো যে তোমরা একটা পার্টিতে যাবে বাট খুব মিনিমাল মেকআপের মধ্যে, বাট কিভাবে যাবে? সো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হেই, আমি তিতলি, আর আজ আমি তোমাদের সাথে চলে এসেছি একটা খুব মিনিমালের মধ্যে একটা পার্টি মেকআপ গ্ল্যাম লুক, খুব সুন্দর একটা ফেরি প্রিন্সেস বা তোমাদের বার্থডের জন্য তোমরা যদি খুব একটা পিঙ্ক গার্লি হয়ে থাকো সেটার জন্য একটা লুক নিয়ে। তো লেটস গো। তো ফার্স্টে আমি লুকটা ক্রিয়েট করার জন্য আজকে ইউজ করে নেবো টোনার হিসেবে কামা আয়ুর্বেদার এই রোজ টোনারটা। এটা ভালো মতো ফেসে স্প্রে করে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তোমরা ওয়েট করে যাবে এটাকে ফেসে ভালো মতোভাবে বসে নেওয়ার জন্য। কোনো রকম ফ্যান ইউজ যদি না করো সেটা সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য। আর এটা ফেসে ভালোভাবে মেল্ট হয়ে গেলে দেন আমরা ময়শ্চারাইজিং করবো। সো টোনারটা ফেসে ভালো মতো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করবো পিএসির এই অ্যাকোয়া প্লাস ময়শ্চারাইজারটা। সো তোমরা দেখতে পাচ্ছ এটার টেক্সচারটা কতটা সুদিং। এটা একদমই একটা যেহেতু ওয়াটার বেসড ময়শ্চারাইজার, তো ফেসে খুব খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা অয়েলি স্কিনের জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট, কারণ সামার সিজনে যাদের অয়েলি স্কিন তারা একদমই ক্রিম বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারে না। কিন্তু ময়শ্চারাইজার ছাড়াও কোনোভাবেই আমাদের স্কিনটা ভালো নয়। ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো আমাদের স্কিনের জন্য ভীষণভাবে ম্যান্ডেটরি। সো একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার তোমার স্কিনকে হাইড্রেটও করবে আর খুব ভালোভাবে এই সামার সিজনের জন্য ফেসটাকে প্রেপ করে দেবে। আমার ফেসে ময়শ্চারাইজারটা ভীষণ ভালোভাবে আগে আমি প্রায় 5 মিনিট হয়ে গেছে ময়শ্চারাইজার লাগানোর পর। তো 5 মিনিট হয়ে গেছে আমি আমার ফেসটায় টাচ করিনি। এখন টাচ করে দেখলাম আমার ফেসে ময়শ্চারাইজারটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে গেছে। ফেসে আর কোনো ট্রেস নেই ময়শ্চারাইজারের, মানে পুরোটাই আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব করে গেছে। এবার আমি ফেসটাকে প্রেপ করার জন্য ইউজ করব এই স্কিন প্রাইমারটা। এটা হচ্ছে সুগার কসমেটিক্সের পোর মিনিমাইজিং প্রাইমার। তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি যে আমি প্রাইমার শুধুমাত্র আমার নোজ এরিয়ায় বা যেসব জায়গায় আমার খুব বেশি পরিমাণে সোয়েট আসে শুধু সেই সব জায়গাতেই ইউজ করি। আজকে এই সুগারের প্রাইমারটাও আমি শুধু সেই সব জায়গাতেই ইউজ করব। তো প্রাইমারটা জাস্ট টি জোনগুলোয় লাগিয়ে নেওয়ার পরে আমার ফেসটাকে এবার আমি যে সব আমার আন্ডার আইজে ডার্ক সার্কেল রয়েছে বা মাউথ এরিয়া পিগমেন্টেশন, আমার এইসব জায়গায় পিগমেন্টেশন রয়েছে, এগুলোকে কভার করার জন্য আমি ইউজ করব হাইডিং কনসিলার। আর এটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার। এটা শেড হচ্ছে 08, যেটা আমি এর আগেই অনেক ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। এটা আমার স্কিনের প্রায় সেম টোনের বা এক শেড হয়তো ডার্কার টোনের। তো এটাকে আমি এইসব সমস্ত পিগমেন্টের এরিয়ায় ভালো মতো লাগিয়ে নেবো। জাস্ট এটা এতটাই পিগমেন্টেড এই কনসিলারটা যে একবারে যেটুকু প্রোডাক্ট ওঠে সেটা আমার ফেস কভার করার জন্য মোর দেন এনাফ। এবার একটা ব্রঞ্জনের এই বিউটি ব্লেন্ডারটা নেব আর নিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ট্যাবিং মোশনে আমি পুরো জায়গাটা ভালো মতো যেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সমস্ত জায়গায় ভালো করে আমি ব্লেন্ড করে নিই। আমার অলরেডি ডান হয়ে গেছে হাফ ফেস ব্লেন্ড করা। তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডের পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল কতটা কভার করে নিয়েছে। নাও আমি এদিকটাও কভার করে নেব। তো বোথ সাইড কভার করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসের যত আনইভেননেস ছিল পুরোটা চলে গেছে। আমি আজকে একদমই কোনো হেভি বেস চাই না, সেরকম বলতে গেলে কোনো ফাউন্ডেশন আর কোনো হাইলাইটিং কনসিলার কিচ্ছু চাই না। তো বাট একটা গ্লো চাই। তো তাই জন্য আমি আজকে ইউজ করব ইনসাইটের এই আলট্রা থিন সেকেন্ড স্কিন। এইটা তোমাদের ফেসে একটা জাস্ট একটা সেকেন্ড লেয়ারের মতো ক্রিয়েট হবে। মানে এটা তোমাদের স্কিনের মতোই দেখতে লাগবে, জাস্ট আ বেটার স্কিন, আর কিচ্ছু না। এটা একটা সিরাম বেসড ফাউন্ডেশন আর এটা শেড হচ্ছে 04 ওয়ার্ম। সো আমি আমার ফুল ফেসেই এটা খুব কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই সাইডের ফেসটা অলরেডি কাবুকি ব্লাশ দিয়ে
কাবুকি ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, তোমাদের এখন হয়তো মনে হচ্ছে যে এটা তো আমার শেডের একদমই ফাউন্ডেশন নয়, তো কী করে এটা আমার স্কিনের সেকেন্ড স্কিনের মতো লাগবে, এটা তো অনেকটাই লাইট শেড। বাট হ্যাঁ, এটা আমার অনেকটাই লাইট শেড, বাট এটা একটা সিরাম বেসড ফাউন্ডেশন হলেও এটা খুবই বেশি মাত্রায় অক্সিডাইজ হয়। তোমাদের এর আগেও আমি পিএসির একটা পিএসির একটা ফাউন্ডেশন দিয়ে এরকম দেখিয়েছিলাম, তো এটাও সেরকমই একটা প্রোডাক্ট। আর এটার উপরে আমি যখন ব্লাশার টাশার সমস্ত কিছু আইশ্যাডো লিপস্টিক অ্যাড করব, তোমরা দেখতে পাবে এটা কতটা আমার টোনে চলে আসবে, একদমই আমার স্কিন টোনের মতো লাগবে। বাট অলরেডি জাস্ট ব্লেন্ড করার পর দেখো যতটা মনে হচ্ছিল স্কিনের সাথে কালারের ফারাকটা, অতটাও মনে হচ্ছে না। বাট একটা কতটা সুন্দর একটা খুব একটা কম কভারেজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লোই বেস দিয়েছে। সো আর এটা একটা ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে শেয়ার করে দেবো তোমাদের। আর যেহেতু আমি বললাম আমি আজকে একদম একটা হালকা মেকআপ চাইছি, তো আমি আজকে ফেসে কোনো রকম হাইলাইটিং কনসিলার ইউজ করছি না। আফটার দ্যাট আমি আজকে একটুখানি ক্রিম ব্লাশ ইউজ করব, যেহেতু আমার ড্রেসটা একটুখানি ফেরি ফেরি একটুখানি একটা লুক ডিমান্ড করছে, আর আমি ওরকমই একটা লুক ভেবে রেখেছি আমার আজকের জন্য। তো সেটার জন্য শুধু পাউডার ব্লাশ দিলে ঠিক যাবে না, একটা ক্রিম ব্লাশ একটা ভেতর থেকে বেশ একটা মনে হবে যেন স্কিন থেকে গ্লো করছে, ওরকম একটা ব্লাশ দরকার। তাই জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটির এই ক্রিম ব্লাশটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো চিক্সে ভীষণ কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নিয়েছি, বিকজ এই প্রোডাক্টটা প্রচণ্ড 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 পরিমাণে পিগমেন্টেড, আর এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আর এটাকে আমি কোনো ব্লাশের ব্রাশ না বা কোনো বিউটি ব্লেন্ডার না, আমার ওই সেম কাবুকি ব্রাশ দিয়েই এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট সি, উইদিন 2 মিনিটস না, উইদিন 30 সেকেন্ডস এটা পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। আর ভেতর থেকে আমি যে গ্লোটা চাইছিলাম, যেন একটা ভেতর থেকে একটা ব্লাশ করছি আমি, তো সেরকম একটা ব্যাপার দিয়ে দিয়েছে এই প্রোডাক্টটা। আর অনেক ক্রিম ব্লাশের ক্ষেত্রে একটা মানে কনস থাকে, যেটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ ক্রিম ব্লাশের ক্ষেত্রেও আমি দেখেছি যে ওটা ইউজ করার পর ওটা যখন ব্লেন্ড করা হয় ওটা বেসকে তুলে দেয়। বাট দিস প্রোডাক্ট নো, এটা খুব ভালোভাবে আমাদের বেসে ব্লেন্ড হয়ে যায়, একটুও প্রোডাক্ট তুলে মানে বেস প্রোডাক্টটা তুলে নেয় না, ভীষণ সুন্দর করে। আফটার দ্যাট আমি পুরো বেসটাকে লক করে নেওয়ার জন্য ইউজ করব, অলরেডি দেখতেই পাচ্ছ ম্যাকের এই স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডারটা। এক্সেসটা ডাস্ট অফ করে নেবো, নিয়ে যেসব জায়গায় আগে কনসিলার দিয়েছিলাম ফার্স্টলি আন্ডার আইজে, মাউথ এরিয়ায়, এইসব জায়গাগুলো ভালো করে অ্যাপ্লাই করে নেবো। আর উইন্টার সিজন হলে হয়তো আমি শুধুমাত্র আমার কনসিলার এরিয়াগুলোকেই পাউডার ইউজ করতাম, বাট যেহেতু এটা সামার সিজন তো সোয়েট আসার চান্স অনেকটাই বেশি রয়েছে, তাই জন্য আমি এটা ফুল ফেসেই হালকা হালকা করে রাউন্ড মোশনে ব্লেন্ড করে নেব। নেভার ফরগেট ইউর আপার আইলিডস। তো আইব্রোটা আমি জাস্ট এখানে ফিল করে নিচ্ছি, আর আমি ইউজ করছি অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট মার্সের যে ব্রো ফিলারটা রয়েছে সেটা। আর মাঝখানটা ভালো করে ফিল করে নেওয়ার পর সামনে যে অল্প জায়গাগুলোয় অল্প অল্প করে একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, যাতে পুরোটা সেমভাবে মেন্ড হয়ে যায়। দেন আমি ভালো করে স্ফুলি করে নিচ্ছি, কারণ এই লুকটার জন্য আমি আইব্রোটা একদমই এক্সেস রাখতে চাই না। জাস্ট একটুখানি যেহেতু আমি ফিল করে নিয়েছি, সেটাও আমি ভালো মতো স্ফুলি দিয়ে করে দেবো। এক্সেসটা আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করবো হুডা বিউটির এই মার্কিউরি প্যালেটটা। এই মার্কিউরি প্যালেটটা থেকে এই পার্পল শেডটা, এই পিঙ্ক শেডটা, আর হালকা করে এই লাইলাক শেডটা আমি নেব, নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করবো। দেন এগেইন হালকা করে আমি একটু পার্পলটা নিয়ে নেবো, দেন এগেইন আমি ডাস্ট অফ করবো, করে আমার পুরো লিডে ভালো করে দিয়ে দেবো সেম কালার, এই আইলিডেও দেবো।
এখনও এটা কমপ্লিট হয়নি, এটাকে আমি কমপ্লিট করবো। বাট তার আগে সেম ওই যে ডিপ পার্পল শেডটা আমি নিয়েছি সেই শেডটা, তার পাশের যে একটুখানি ব্ল্যাকিশ মতো শেড আছে, আবার একটু ডিপ পার্পল শেডটা, এই দুটো শেড ভালো করে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এরকম একটা ফ্লাফি কিন্তু যে একটুখানি লোয়ার লিডসে করার যে ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে তলাটায় অ্যাপ্লাই করে দেবো। তো আমার আপার আইলিডটা আর লোয়ার আইলিডটায় কালার দিয়ে দেওয়ার পর আমি যখন একটু শিমার দেবো, বিকজ দিস ড্রেস নিডস সাম শিমার, সো আমি ইউজ করবো এই গ্যালাক্সিটা আর এই কসমিক। তো এই দুটো শেড আমি ইউজ করবো, দুটো শেডই আমার খুব ফেভারিট। তো আমি জাস্ট আমার ফিঙ্গার টিপে গ্যালাক্সি অ্যান্ড কসমিক, দেন আগেন গ্যালাক্সি ভালো করে নিয়ে জাস্ট ইনার কর্নার ভালো করে অ্যাপ্লাই করে নেব। কোনো ব্রাশ আমি এখন অব্দি ইউজ করছি না। দেন আমি ফ্লাফি ব্রাশটা দিয়ে যে জায়গাগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম ভালো করে আউটার কর্নারের সাথে আমি মিক্স করে দেবো। সো তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুদিং একটা লুক, গেট বেশ ড্রামাটিক একটা লুক লাগছে। দেন আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নেওয়ার জন্য মেবেলিন কোলোসেলের এই কোলোসেল লাইনারটা ইউজ করে নেব। থিন একটা লাইনার ক্রিয়েট করব, দেন লোয়ার লিডের সাথে এটাকে ভালো করে মার্জ করে নেব আর ফ্রন্টটা এরকম করে নেব। অ্যাজ ইউ অল ক্যান সি আমার দুটো আইজেই ভালো করে লাইনার করা হয়ে গেছে, আমি একটা উইং লাইনার ক্রিয়েট করেছি। আফটার দ্যাট আমি মাস্কারার জন্য ইউজ করব আমার অল টাইম ফেভারিট মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা, আর এটার আজকে আমি শুধু ভলিউম 2টা ইউজ করব, দুটো ভলিউম ইউজ করব না। তো তোমরা দেখতে পাচ্ছ মাস্কারা পরার পর আইসটা কতটা ওয়াইড লাগছে, সুন্দর লাগছে দেখতে, আর কতটা মানে মাস্কারা পরার আগে আর পরের ডিফারেন্সটাও বুঝতেই পারছি। আফটার দ্যাট আমি ব্লাশের জন্য আজকে ইউজ করব ফিটমির এই 660 প্যাশনের ব্লাশটা। এটা আমার ভীষণ ভালো লাগে, এটা মিডিয়াম পিগমেন্টেড, এটাকে আমি বিল্ড আপ করে যতটা আমার দরকার পড়ে আমি পিগমেন্টেশনটা ইউজ করতে পারি। আর এরকম একটা ব্লাশের জন্য পিএসির ব্রাশ নেব, নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে, আগে থেকেই তো ক্রিম ব্লাশ একটু লাগানোই ছিল, তার উপর দিয়ে হালকা করে লাগিয়ে নেব। বাট যেহেতু বললাম আমার আজকে একটু ব্লাশটা এক্সট্রা এই ড্রেসটার জন্য লাগাতে ইচ্ছা করছে। এবার হাইলাইটিং এর জন্য আমি ইউজ করে নেব ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা। এই প্রোডাক্টটা তো অলমোস্ট শেষই, বাট যেটুকু রয়েছে তার মধ্যেও আমি যেটা নিয়েছি সেটা এক্সেসটা দিয়ে আমি জাস্ট হালকা করে দিয়ে দেবো, অ্যান্ড সি দ্য গ্লো, সফট yet so much glowing। আর লুকটাকে সবসময় আইসটাকেও আরও এনহ্যান্সিং দেখানোর জন্য একটু হাইলাইটার নিয়ে জাস্ট যে আর্চের এরিয়াটা ওটার তলায় হালকা করে একটু প্রোডাক্ট দিয়ে দেবে। এবার অ্যাজ আ লিপ লাইনার আমি ইউজ করব ইনসাইড কসমেটিক্সের এই 10 ইবনি ব্রাউন। এটা একটা একদম প্রপার ব্রাউন শেড। তো এই প্রোডাক্টটা ইউজ করার পর আমার ইউজ করা হয়ে গেছে আপাতত। তো তোমরা দেখতে পাচ্ছ এটা লিপসটাকে একটা খুব সুন্দরভাবে কন্ট্রোলও করেছে, তার সাথে সাথে একটা লিপসে সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে, যেটাতে আমি খুব যে কোনো কালার ইজিলি পুট করতে পারবো। আর একটা ব্রাউন শেড, যেটা আমাদের প্রত্যেকটা ব্রাউন স্কিন গার্লির জন্য এমন একটা শেড যেটা সমস্ত স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। আর এটাও খুবই রিজনেবল প্রাইসে। প্রত্যেকটা প্রোডাক্ট, যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে ইউজ করে দেবো তোমাদের জন্য। নাও ফর দ্য লিপস্টিক আই এম ইউজিং লাভার্ট লিকুইড মুস অ্যান্ড দ্য শেড ইজ পিঙ্ক লেডি।
তো তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে লিপস্টিকটা ইউজ করে আর বাইরে লিপ লাইনারটা ইউজ করে ভালো করে আমি লিপস দিয়ে হাত দিয়ে ভালো করে আমি লিপসটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন কত সুন্দর একটা কালার এসছে। এটা খুব একটা ম্যাটও না, খুব একটা ক্রিমিও না, এটা একটা মুজ, যেহেতু মুজ টাইপের একটা প্রোডাক্ট, তো লিপসটাকে হাইড্রেটও রাখছে, বাট এটা ট্রান্সফার প্রুফ কমপ্লিটলি। আর এই লুকটার জন্য আমি লাস্ট টাচআপের হিসেবে একটু ইউজ করব একটা গ্লস। এই গ্লসটাও হচ্ছে মার্সেরই একটা গ্লস, মার্সের যে ক্লিয়ার গ্লসটা পাওয়া যায় এটা সেটাই। অ্যান্ড সি দ্য ডিফারেন্স, ওপরটা ম্যাট, নিচেটা গ্লসি। দুটোই খুব সুন্দর, বাট স্টিল আমার আজকে একটু গ্লসি লিপস করতে ইচ্ছা করলো। তো পুরো মেকআপটা আমার ডান হয়ে গেছে। এবার পুরো মেকআপটাকে লক করার জন্য আমি এগেইন ইউজ করবো মার্সেরই আরও একটা প্রোডাক্ট। এটার নাম হচ্ছে সেল দ্য ডে ফিক্স মেকআপ ফিক্সার। আর এই ফিক্সারটা এত ভালো যে এই ফিক্সারটা তোমার ফেসে মানে একবার সেটেল হয়ে যাওয়ার পরে সারাদিন তুমি মানে যত ইচ্ছা ঘোরো ফেরো, যা ইচ্ছা করো, রোদে থাকো, মানে মেকআপটাকে জাস্ট ফিক্স করে দেয়, একটু এদিক ওদিক হতে দেয় না। মানে সিল্ডারডেল যেমন প্রোডাক্টটার নাম, এক্স্যাক্টলি মেকআপটাকে যেন সেল করে দেয়। তুমি এসে যতক্ষণ পরে ভালো করে এটাকে রিমুভ না করবে ততক্ষণ কিচ্ছু হবে না। তো এটা যতক্ষণে আমার স্কিনে বসছে ততক্ষণে আমি আমার হেয়ার, জুয়েলারিজ, বাকি সমস্ত কিছু করে তোমাদের সাথে ফাইনাল লুক নিয়ে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমার হেয়ার করে আমি চলে এসেছি আর জুয়েলারিজও আমি পরে নিয়েছি। আমি একটা মেসি বান করেছি, হেয়ারটা দেখতে পাচ্ছ একটা আপার মেসি বান যেটাকে বলে সেটা করেছি, কিছু ফ্লেক্স ছেড়ে দিয়েছি হেয়ারের সামনেটায়। আর এই গড়িয়াহাট থেকে কেনাই এডি জুয়েলারির এই ইয়ারিং পিসটা পরেছি, আর দুটো হাতে এই রিংয়ে একটা আর এই রিংয়ে একটা করে পরেছি এই রিংগুলো। বাস, দ্যাটস মাই টোটাল লুক। তোমাদের আজকের আমার মেকআপটা কেমন লাগলো বলো। আমার মেকআপটা করার পর হেয়ার অ্যান্ড জুয়েলারি সমস্ত কিছু করতে প্রায় 45 মিনিটস মতো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপটা কত সুন্দরভাবে বসে গেছে আর কত সুন্দর গ্লো করছে। তোমরা পুরো প্রসেসটার মধ্যে দেখতে পেয়েছো কতটা কম টাইমের মধ্যে মেকআপটা করা হয়েছে আর খুব গ্লো করছে মেকআপটা। তো তোমাদের যদি আমার পুরো লুকটা আজকে ভীষণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো প্রোডাক্টের সম্পর্কে কিছু জানার থাকে সেটাও জানিও, আমি পার্সোনালি তোমাদেরকে সমস্ত কোয়ারিজ দূর করবো। আর সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক এমনিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও আরও তোমাদের ফ্রেন্ডসদের সাথে বা রিলেটিভদের সাথে, যাতে তারাও দেখতে পারে। আর যদি কোনো রকম ভাবে আমার ভিডিও অন্য চ্যানেলগুলো মানে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখতে চাও, আর আমার মেকআপ ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরের ভিডিওগুলোও তোমরা ইজিলি দেখতে পাবে। এর আগেও যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আজকের লুকটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ। আমার পার্সোনালি আজকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে।